দেখো স্টেশনে আসতেই ট্রেন এসে গিয়েছিল, তাই এই চটপট তোমাদের কিছু দেখাতে পারিনি স্টেশন পেছন, কিন্তু ট্রেনে উঠে হঠাৎ করে পাশে একজনকে আবিষ্কার করলাম, খুব চেনা খুব পরিচিত। হঠাৎ করে বলছি কি এটা, অনেকদিন দেখেছি, প্রায় 24 ঘন্টা তো চললো দেখা হয়েছে। দেখা যাক কি সেটা, কি বলো তো। এই দেখো দেখা হয়ে গেল, যার জন্য যাচ্ছি তার ওটিটা যেন ভালোভাবে সাকসেসফুলি কমপ্লিট হয়। দেখা যাক গিয়ে কি হয়, ডিটেল তোমাদের জানাচ্ছি। দেখো সামনের গেটটা ওপেন হওয়ার পরেই প্রথম যাচ্ছি, এখনো ড্রয়িং হয়নি। দেখো আশা করি খুব তাড়াতাড়ি ড্রয়িং দেখতে পাবো। চলো সামনেটা দেখে নাও। দেখো আমি শুধু হসপিটালটার নাম পেয়েছি, আমি হসপিটালটা যাইনি কোনোদিন। আরজি স্টোন নিউরোলজি হসপিটাল, যা অ্যাড্রেস দেখাচ্ছে সেটা ঢাকুরিয়া যোধপুর পার্কের কাছাকাছি। আমি ভাবছি বাসে করে হাওড়া থেকে যাওয়া যেত, বাট অন্যভাবে যেতে চাইছি। আমি হাওড়া থেকে মেট্রো করে এসপ্ল্যানেড যাবো, এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সরোবর নামবো, ওখান থেকে অটো করে যাওয়ার চেষ্টা করবো। দেখি এটা তাড়াতাড়ি হয় কিনা, কারণ ওয়েদারটা ভালো না, বৃষ্টি প্রচুর পড়ছে। এই অবস্থায় বাসে টাসে গেলে এমনি জ্যাম থাকে, বাসে অনেকটা টাইম যায়। মেট্রো অনেকটা আর্লি পৌঁছে দিতে পারে। দেখা যাক মেট্রো করে ভরসা করে আমি ভুল করলাম না ঠিক করলাম। মানে দুটোই কিন্তু ওটির টাইম। এখন বাজে 12:20। দেখো রবীন্দ্র সরোবর তো এসে গেছি, এবার ঢাকুরিয়া বা যোধপুর পার্কের অটো ধরবো। হসপিটালটা বললে চিনবে কিনা সেটা আমি দেখতে হবে ফার্স্ট। আই হ্যাভ টু সার্চ উইথ দ্য নেম অফ দ্য হসপিটাল। লেটস সি। দেখো আলটিমেটলি চ্যাট জিপিটি আমার হেল্প করলো। আমি তো এই হসপিটালটা আগে কখনো আসেনি, তো আমি রবীন্দ্র সরোবরে নেমে চ্যাট জিপিটিকে আজ করলাম যে হাউ টু রিচ আরজি স্টোন হসপিটাল ইজিলি। চ্যাট জিপিটি আমায় সাজেস্ট করলো গেট এনি কাইন্ড অফ অটো অ্যান্ড গো টু প্রিন্স আনোয়ারতা and then take a bus 37, and I do that exact thing and reach the hospital very easily and very quickly. এসে গেছি আরজি স্টোন হসপিটাল, কিন্তু আমি জানতাম দুটোই বড় মামাকে ঢোকাবে। আমি এসেছি 1:35-40, তো বড় মামাকে ঢুকিয়ে দিয়েছে 1:30তেই। বা ওয়াইফ আর বাচ্চা মানে তার ছেলে ছাড়া কাউকে লিখতে দেয়নি ঢোকার সময়। তো হোয়াট এভার, ওটি চলার সময় থাকতে পারছি, এটা বড় কথা। কারণ বড় মামা আমার জীবনে একটা মারাত্মক ইম্পর্টেন্স রয়েছে। আমাদের পরে অবশ্যই বলবো, যাই ঘটনা ঘটে থাক বড় মামার ওটি হলে আমাকে আসতে হবেই। কীভাবে এসেছি তোমরা খুব ভালো করে দেখেছো। টেনশন একটাই রয়েছে পদকা বাবাকে নিয়ে। পদকা বাবা যেন সুস্থ থাকে, যেন গিয়ে দেখি সুস্থ আছে, খেলছে, মজা করছে, ব্যাস আর কিছু চাই না। দেখো বন্ধুরা মোটামুটি বেরিয়ে এলাম, এই মাত্র ওটি হয়ে গেছে, টেবিলে দিয়ে দিয়েছে, দেখে এসেছি। দেখে এসেছি কি কন্ডিশন। এখন তো অ্যানেস্থেসিয়া রয়েছে, তো আমরা এখন বাড়ি ফিরছি, গিয়ে আমি ডিটেলে জানাচ্ছি আর গিয়ে দেখবো পদকা বাবা কেমন আছে। দেখো বন্ধুরা ফিরে পড়েছিলাম অনেকটা তাড়াতাড়ি, 8:10-15 মধ্যে ফিরে পড়েছিলাম। এসে স্নানটা করে নিয়েছিলাম, যেহেতু হসপিটালে গেছি, স্নানটা করে পদকার কাছে একটু খাওয়া দাওয়া করালাম ওকে। এখন আমি একটু রেস্ট নিতে যাচ্ছি, অনেকটা টাইম হয়ে গেছে। পদকাকে ঘুম পাড়াতে অনেকটা টাইম চলে গেল, তোমাদের দেখাতে পারিনি কেন এরকম কন্ডিশন আজকে পাইনি। আশা করছি কাল থেকে আবার সব নর্মাল হয়ে যাবে। পদকার শরীরটা একটা মারাত্মক, কারণ ওর নতুন এই যে দুধটা দিয়েছি ওর একদম ভালো লাগছে না, খাওয়ার পরেই তুলে দিচ্ছে। হোয়াটএভার, দেখা হচ্ছে আগামীকালের নতুন ব্লগে। ততক্ষণে টাটা বন্ধুরা।